ও হ্যালো গাইস, আজকে আমাদের ভুয়া টিভির পক্ষ থেকে আমরা বের হব কার ঈদের বাজেট কত সেটা জানার জন্য। সবাই আমাদের সাথে থাকুন। আজকে আমরা সবার ঈদের বাজেট জেনেই ছাড়বো। তো গাইস, সবাই আমাকে ফলো করুন। তো अभी আজকে আমি मजा দেখাবো आएगा ना সবাইকে भिड़ो। কে কি রকম বাজেট, কে কি রকম মার্কেট করলো। তাই সেজন্য আমাদের ভুয়া টিভির সাথেই সবাই থাকুন। আজকে আমাদের ভুয়া টিভির সাথেই থাকুন, আমরা সবার ঈদের বাজেট জানার চেষ্টা করব। তো সবাই আসুন। হয়তো একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই ভাই, আপনি হিন্দু নাকি মুসলিম? আমাকে দেখে কি হিন্দু মনে হয়? তাও ভাই, আপনি হিন্দু না মুসলিম? আই এম মুসলিম। ও আচ্ছা ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি আমি তোকে বলবো কেন? আচ্ছা ভাই, যাই হোক, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুসা খানমুল্লাহ। আচ্ছা ভাই, আপনি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন? তোকে উত্তর বলে কি তুই আমাকে টাকা দিবি? আচ্ছা তাও বলেন, আপনি এবার ঈদে শপিং তো করবেন নাকি? হ্যাঁ, তো আপনি কতগুলা টাকার শপিং করলেন? আমি সুপার মার্কেটে গিয়েছিলাম। সুপার মার্কেটে গিয়ে একগুলো কার্টুন নিয়েছি, তার দাম 1,00,000 টাকা। ভাই, চাপাটা একটু বেশি হয়ে গেল না? না, আমি ছাপা মারি না এসব। আচ্ছা, তাহলে আপনি কি কি কিনলেন? আমি কিনেছি একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, আর একটা শার্ট, আর একটা স্যান্ডেল গেঞ্জি। নীল গেঞ্জি। তো আপনার স্যান্ডেল গেঞ্জিটার দাম কত? স্যান্ডেল গেঞ্জিটার দাম 1,000। তার দাম কত? শার্টটার দাম 1,000। প্যান্টটার দাম কত? প্যান্টটার দামও 1,00,000। লক্ষ? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি যান যান। বোকা চোদা লোকজন। একজনের থেকে তো আমাদের শোনা হলো ঈদের বাজার। তো এবার আরেক ভাইকে দেখতে পাইছি। তো আসেন। ভাই ভাই, আপনার নাম কি? তার নাম বলতে আমাকে টেরবি? আচ্ছা ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি। আমি বললে আমি যাচ্ছি, তুমি কি আমাকে টেরবে? ভাই, আপনি এরকম টেরামো করতেছেন কেন? আপনিই তো ট্রেন আমার কথা বলতেছেন। আচ্ছা ভাই, আমি একটা সাংবাদিক, আমাকে তো একটু সম্মান করবেন। আপনার সম্মান, তোমার সম্মান করে তুমি আমাকে টেরবেন? কিন্তু কি আপনি টাকাই বোঝেন? হ্যাঁ। ঠিক আছে ভাই, আমি আপনার টাকা দিব, কিন্তু আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করবো আর উত্তর দিতে হবে। হ্যাঁ, দিব না। এখন আপনি হিন্দু না মুসলিম? আমাকে দেখি তোমার হিন্দু মনে হয়? আমি মুসলিম। দেখে তো হিন্দুই মনে হয়। আপনি তো হিন্দু মনে হয়। কারণ আপনার তো মনে হয় কাটা নাই। আপনি হচ্ছে, কি আর বলবো, আপনার ঈদের বাজেট কত? আমার ঈদের বাজেট 10,00,000 টাকা। চাপাটা একটু বেশি হয়ে গেল না? কিসের চাপা বিয়া? আপনি কি বিদেশ থাকেন নাকি? না, আমি সিঙ্গাপুর থাকি। ও বাবা, ওটা কি বাংলাদেশের ভিতর? না, অন্য দেশে। তাহলে ওটা বিদেশ হলো না? হ্যাঁ। আচ্ছা ভাই, যাই হোক, আপনি এবার ঈদে কি কি কিনলেন, শপিং করলেন কি কি? প্যান্ট, শার্ট, গেঞ্জি, স্যান্ডেল গেঞ্জি, স্টেপ জুতা। স্টেপ কিনলেন? ক টাকারটা কিনলেন, 150 টাকারটা না 250 টাকা? এই কিনেছি 4,000 টাকা ব্যাগটা। আচ্ছা ভাই, আপনার শার্ট কত টাকা? এই 1,00,000। আপনার প্যান্ট কত? 2,00,000। আচ্ছা ভাই, আপনি যান। আচ্ছা, উত্তর ভালো চাল দিয়ে আসে। তো ভাই, দুজন আবালের সাথে দেখা হয়েছিল। দুজন আবালের মতো কথা বলছে, মানে দুজনাই পাগল শুধু টাকার নিকে। তো যাই হোক, আমাদের তৃতীয় ব্যক্তির সাথে দেখা হয়েছে, এনাকে একটু প্রশ্ন করি। লোকটা মোটা ছোটা দেখতে। কাম কি আপনার? আচ্ছা ভাই, তাও বলেন নামটা। আমাকে টাকা দিবেন আমার নাম শুনলে? এরা তো দেওয়া দেখে টাকা নিবে। আচ্ছা ভাই, আপনি হিন্দু না মুসলিম? আমাকে দেখি হিন্দু মনে হয় আপনার? কারণ ওই কাটা আছে নাকি, ওটা তো দেখা পাইনি। আমি তো মুসলিম। আচ্ছা ভাই, তো আপনি তো রোজা আছেন নাকি? হ্যাঁ, আপনি তো রোজা নেই মনে হয়। আপনি দেখিছেন? হ্যাঁ, আপনি এখন ভাত খাচ্ছিলেন। মাথার সমস্যা আছে, আমি এখানে ভাত কোথায় পাবো? ওই দিকে একটা দাড়ি গাছ ছিল, ওইখানে বসে আপনি ভাত খাচ্ছিলেন। আচ্ছা বাদ দেন ভাই, আপনি ঈদের তো মার্কেট করবেন নাকি? হ্যাঁ। তো ঈদের বাজেট কত? 12,00,000। ভাই, আপনি কি কোনো অন্য দেশে থাকেন নাকি, বিদেশ? বিদেশ না, তবে আমি থাকি ফ্রান্সে। বিদেশ নয়? কিন্তু আমি জানি না তো। ও ভাই, তো আপনার মাসে কত টাকা ইনকাম করেন? 14,00,000। আর আপনি ঈদে কি কি কিনলেন? একটা শার্ট, একটা প্যান্ট, একটা গেঞ্জি, একটা জুতা, স্টেপ জুতা, বুট। হ্যাঁ, কত টাকারটা নিলেন? 1,390 টাকা। 1390। আচ্ছা ভাই, আপনার শার্ট কত টাকার কিনলেন? 2,00,000। প্যান্ট কত টাকা? 5,00,000। এটা ছাপা মারছেন নাকি সত্যি? সত্যি ভাই। আচ্ছা,
তাহলে আপনি যান, আপনার মাথার সমস্যা আছে। তা আপনি তো আপনার মাথার সমস্যা হচ্ছে না। উল্টা পাল্টা কথা বলবি না। আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। যা যা। তো তিনজন মগার সাথে দেখা হয়েছিল গাইস, তিনটাই মগা অনেক পাগলামো করেছে। এবার চতুর্থ ব্যক্তির সাথে দেখা হয়েছে। ভাই ভাই দাঁড়ান, ভাই আপনার নাম কি? আমার নাম শুনলে কি তুমি টাকা দিবে আমাকে? আপনারা তো দেখি খালি টেকা নিতে। তো আমার এর আগে কয়েকজন লোকের সাথে দেখা হয়েছিল, ওদের